হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের হাসা আয়ের হদ মুহাম্মদ একেবারে ছোটবেলা হইতে তোমার ফোয়ারে ফোয়ারা আসি, যৌবনকাল তোমার ফোয়ারে ফোয়ারা আসি, হঠাৎ করে তুই নবী দাবি কর মাদ্দলিল আলা নবুয়তিক। ও মুহাম্মদ, তুই নবী দিয়ানোর দলিল কি, ডকুমেন্ট কি? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আবু বকর, আবু জাহেলের দলিল তুয়ার, আবু লাহাবের দলিল তুয়ার, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বেঈমান কাফের মুশরিক যত আছে বেগুনের দলিল তুয়ারি এত আতন বুঝতাইয়ের ন বুঝত দে দলিল তুয়ার দেরি। তুই আবু বকর তুনো আই সত্য নবী দিয়ানোর দলিল লাগবে, তারপরেও যদি তোমার তো দলিল লাগে দয় তাহলে ফোন আই সত্য নবী দিয়ানোর দলিল লইয়ে দে। আবু বকর 18 বছর বয়সের মধ্যে তুমি মুলকে শামত গেলে দে, সেই মুলকে শামত মধ্যে জিয়ান স্বপ্ন দেখিও তোমার স্বপ্ন ইয়া নইয়ে দে আই নবী দিয়ানোর দলিল। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 18 বছর বয়সত মুলকে শামত মধ্যে ব্যবসায়িক কাজে গিয়ে দে, এটা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখানোর পরে এটা একজন বড় আসমানি কিতাবের বড় আলমের হাসে স্বপ্নর বাক্যের লাগিয়ে 18 বছর বয়সের মধ্যে আবু বকর সিদ্দিকের স্বপ্নর বাক্য দিয়ে দে। হদে আবু বকর, তুমি যে স্বপ্ন দেখিও স্বপ্ন ইয়ানোর অর্থ ইয়ে দে মক্কা নগরীর কুরাইশ বংশত একজন নবীর আগমন বনিব, দুনিয়ার মধ্যে তুই এবার প্রতিনিধি বনিবে, হিজরতের সতী এবার সাথী বনিবে, দুনিয়ার যেমন এবার ফোয়ারে ফোয়ারে তাই বে জন্নত তো এবার ফোয়ারে তাইতে না। সুবহানাল্লাহ। আবু বকর হদ দিবে মুহাম্মদ ওইব দিয়ে নাই, তারপরে বুঝছি কিন্তু আই নমাতি দেখি হতাইয়ার অজম করি ফেলে হাবিলে হিয়ারে প্রকাশ নগরী হিয়া প্রকাশ করলে মেনছে আতিককে আনুকামিককে নতুন হতা হত্যু হওয়ার তারপর আই মানসিক রুগী হই না আবার সাদের বেদের করিল এটা নমাতি দেখি স্বপ্ন দেখিল যে 18 বছর বয়স মানে আবু বকরে কি আরে ন হয় বেকে ইয়ানোর কথা যাতে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বরে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বর যাতে নবুয়ত প্রাপ্ত হইয়ে একটা সিদ্দিক আকবরের বয়স হইয়ে দে 2.5 বছর কম 37 হবে দিন 2.5 বছর কম অর্থাৎ সিদ্দিক আকবর আর নবীত্ব 2.5 বছরত ছোট আর নবী বয়সে সিদ্দিক আকবরের তুনবার 2.5 বছরত বড়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের আইর হদ, ও মুহাম্মদ মাদ্দলিল আলা নবুয়তিক, তুই নবী দিয়ানোর দলিল কি, ডকুমেন্ট কি? আল্লাহর পয়গম্বর হদ আবু বকর তোমার তো দলিল লাগবে না, দলিল তোমার তো আসাদে নয় না, রুইয়া কাল্লাতি রাইতাহা বিশাম। আবু বকর আই সত্য নবী দিয়ানোর দলিল হইয়ে দে, তুই আজিয়াতুন অনেক বছর আগে প্রায় 18-19 বছর আগে মুলকে শামের মধ্যে যে স্বপ্ন দেখিলে বাক্য জিয়ান দিয়ে বাক্য ইয়ান হইয়ে দে আই সত্য নবী দিয়ানোর দলিল। সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। इल्लल्लज़ीना आमनू, हज़रत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে এই কথা শুনিয়ে তখন এখনো পর্যন্ত পুরুষ হলত মধ্যে কি ইমান নোয়ানে ব্যাগ গুনে যাচাই করি বললাই সাথ দে বুঝি সাথ দে পুরুষ হলত মধ্যে যখন কিনো আনি ইমান নোয়ানে এনে বুঝি সাথ দে এই বুঝি সাথ দে অবস্থার মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর পয়গম্বরের হাত বাড়াই দিয়ে হদে অনারে আগদি কলম ভরাই রে অনর চিরদিন আল্লাহ অনর গোলামিত নাম লাহাই দেন আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছে। তার মানে তৎকালীন মক্কার সমস্ত পুরুষ বেগুন ক্ষতিগ্রস্ত
সর্বপ্রথম খতিতুন বাড়ি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমানদার ঈমানদার হারে হয় কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বয়ান ফরমান ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান শু'বাতুম মিনাল ঈমান وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল আর শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ঈমান আর শহীদ বাছাই রাহি ঐতিহ্যবাহী সাতকানিয়া পৌরসভাধীন সামিয়ারপাড়া ৮ নং গলি কালুর বাপের বাড়ি একতা সংঘের ব্যবস্থাপনায় আয়োজিত পঞ্চমবারের মতো ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায়কারী আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করিবে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ানই সামনে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন
হজরতুল আল্লাম জনাব হজরত মৌলানা কমরুল ইসলাম সাঈদ আল আনসারী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ গুরুত্বপূর্ণ বয়ান এবং এই অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি অত্র বাইতুর রহমান জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, মঞ্চ উপবিষ্ট অন্যান্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজলাম, বারাদারান ইসলাম, আইন খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদ সূরাতুল আসর সংক্ষিপ্ত অজ্ঞ সূরা ওনার সামনে তেলাওয়াত করবি। যেই সূরা মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু হিসাবে নির্ধারণ করে দিয়ে গিয়ে এই সূরা ইবে আর হাসে যে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফের তরতিব অনুযায়ী 103 নম্বর সূরা। আসমানুত্তুন নাযিল হইতে এই হিসাবে 13 নম্বর সূরা। সূরার নামকরণ করে কিন্তু সূরাতুল আসর। আসর শব্দের অনেক অর্থ। আসর শব্দের এক অর্থ ইয়ে মুতলক, শুধু সময়। আবার আসর শব্দের এক অর্থ ইয়ে আসরের সময়। আসর শব্দের আরেক অর্থ ইয়ে আসরের নামাজ। আল্লাহ আসরের সময়, আসরের নামাজ অথবা শুধু সময় লইয়ে শপথ করি। এই সূরা ইবের মধ্যে মানব জাতির, পৃথিবীর মানুষ হল চূড়ান্ত সফলতার কিছু দিক নির্দেশনা আল্লাহ দান করি। শুধু ইমানদার আল্লাহ না, মানব জাতি পুরা পৃথিবীর মানুষ ব্যাগুণ সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিবল্লাই এই সূরা ইবের মধ্যে সেরিগেন জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেন। সাধারণত কোরআন শরীফের বিভিন্ন জায়গাত আল্লাহ বিভিন্ন কিছুর শপথ করিয়ে কসম করিয়ে, কসম শপথ কি আল্লাহ করা যায়। আর দেশত যে কসম করে সোন করে ঘরে যে সোন ঘরে ইটার খতাই জাল্লাই সোন করে গিয়ে এইবারে বিশ্বাস নিয়ে ফেলবে। বিশ্বাস না করস কসম করি হই দি আল্লাহর বন্ধ হইলে বিশ্বাস করি এন হদি কেল্লাই হতান যারে ঘর ইবে হতান সহজে বিশ্বাস যাইবেন না। আল্লাহ হতা হইব দিন বন্দারে শপথ করি হওয়া করেন না, আল্লাহর হতা কি হন বিশ্বাস নজান না। আল্লাহকে শপথ করি মুফাসসিরিনে কেরাম হলে আল্লাহ শপথ করানোর কিছু কারণ বয়ান করি গে তন্মধ্যে কান কারণ হইয়ে আল্লাহ জিনিস জিয়ান লইয়ে শপথ করিয়ে জিনিস ইয়ানোর গুরুত্ব মানুষে বুঝি বললাই বলে শপথ করি। যেমন এই সূরা ইবের মধ্যে আল্লাহ সময়ের শপথ, সময়ের গুরুত্ব কি এই জিনিস মানুষ বুঝতে আল্লাহ বলিয়ে রে আল্লাহ সময়ের শপথ করিয়ে রে মানুষ আল্লাহ কথা হবে। সময় বলতে মানুষের জীবন। আল ওয়াক্তু হুয়াল হায়াত, সময়েই মানুষের জীবন। ফালা তাকতুলুহু, অতএব অযথা ঘোরাফেরা করি, সাত দোয়ানত বই বই আড্ডা দি গিবত শেখায়ত করি আল্লাহ প্রদত্ত এই মহামূল্যবান নিয়ামত সময় এনরে
অনর্থক গুনার হামত খরচ করি জীবন ধ্বংস নগরী সময়ের বেশি দাম। পৃথিবীর যত মানুষ দামিয়ে সময়ের দাম দিয়ে দেয়, দামিয়ে দেয়। গাফেল মানুষের কোনো দাম নাই। অনেক প্রতিভাবান মানুষ, জ্ঞানী মানুষ গফলতে অলসতায় মানুষ এবার জ্ঞানের একেবারে সন্ন্যর কুটাত লইয়া গিয়ে, আর অনেক দুর্বল মানুষ তেমন মেধা ভালো ন, কিন্তু এবার সময়ের গুরুত্ব দেওয়ার কারণে সারা পৃথিবী মানুষ এবার কথা স্মরণ করে। এটা শত শত ভাবে সময়ের বেশি দাম। এই সময় যার যদি আর জিন্দেগি তখন আল্লাহ ফিরে আসতো না। আল্লাহর হাসে বন্দার সময়ের কি দাম, যেই সময় আয় সাত দোয়ানত বই বই খাড়ায়, এই সময়ের দাম আল্লাহর হাসে কতটুকু, এই জিনিস বুঝি বললাই। অনর হাসক ফেকার মশলা জানাতা হনজ্ঞ মানুষ, হনজ্ঞ নবজাতক শিশু, ওকে ছোট সন্তান জীবের দুনিয়াত ভূমিষ্ঠ এদের মাত্র আজিয়া, এবার দুনিয়াত আইনের সাথে সাথে শুধু এক শব্দ হাইন্দে ইয়ার পরে মারা গেল, করে হাইন্দে মরি। আরোগ্য সন্তান অদ অদে একই ফারার, ইবা মার ফেরতুন ওইয়ে দে মৃত মরা। দুনুয়ার হুকুম কি একরকম নাকি ভিন্ন? কেমন ভিন্ন? জিবে মার ফেরতুন মরা ওইয়ে ইবার জানাজা কফন দফনই নেই। ইবার এনে খবরস্থানের একখান হান্ডাত লই যাই গাড়ি হলে, আর জীবের দুনিয়াত আগমন করি শুধু এক শব্দ হাইন্দে দে, এবার জানাজা আছে না নাই, কফন দফন আছে না নাই, কি আইবে কিছু হানলা হইতে না, আলহামদুলিল্লাহ হইতে না, এর রাহাত নোয়াশো মাত্র রাইশিদের নোয়াশক্তি করিব। এবারে কি হারণে আল্লাহ এদিক কিন জিনিস দিয়ে পুরস্কৃত করে। ইবে এখন আল্লাহর একখান ইবাদত করি দেন, শরীয়তের একখান বিধান মানিয়ে দেন, একবার সুবহানাল্লাহ হইয়ে দেন, একবার আলহামদুলিল্লাহ হইয়ে দেন, শুধু এক শব্দ হাইন্দি দে হাদানি ইয়ান এত দামি কেউ গেল গই, যার হারণে এবার জানাজা কফন দফন সবকিছু দিয়া করেন। আর ইয়ার আগতে যাবে মারা গিয়ে অর্থাৎ মরা ওইয়ে দুনিয়ায় মার ফেরত মৃত অবস্থায় দুনিয়াতে আসিয়ে ইবারে নদীলকে ইবারে দিলকে আল্লাহ বন্দা জীবে নাকি মরা মৃত অবস্থায় দুনিয়ায় আগমন করে গিয়ে ইবার দুনিয়ার মধ্যে হায়াত না ভাই, সময় না ভাই। আর দ্বিতীয় নম্বর জীবে দুনিয়াত আগমন করি এরা এক শব্দ খাইন্দে ইবাই এক সেকেন্ড হায়াত পাই, সেকেন্ড এক সেকেন্ড হায়াত পাই। তো আল্লাহ আর হাসে বন্দার এক সেকেন্ড সময়ের দাম কতটুকু, এই এক সেকেন্ড হায়াত ইয়ানোর কারণে আই ওই নবজাতক ওই ছোট শিশু ইবারে জানাজা কফন দফন ই ব্যাগিন শুধু এক সেকেন্ড হায়াতের দাম দিলাম। সুবহানাল্লাহ, সময়ের বেশি দাম। এই যে নাকের নিঃশ্বাস ফেলায় হক নিঃশ্বাস একত্রিত হইয়ে একখান হায়াত হইয়ে, তাহলে হায়াত মানে নিঃশ্বাস, হায়াত মানে নিঃশ্বাস। নিঃশ্বাস আয় যতবার ফেলায় অজ্ঞ মানুষের দৈনিক 24,000 নিঃশ্বাস সরবরাহ করে, 24,000 একজন ব্যক্তি। তার মানে অজ্ঞ আল্লাহর বন্দা যদি একবারে 8 ট্যাঙ্ক পুরাইয়ে বইতে হয় বা পানি কিচ্ছু না হয়, এই বন্দা ইবে ডেলি দৈনিক আল্লাহর 24,000 গান নিয়ামত ভোগ করে একবারে বই দেখে দিব। হক নিঃশ্বাস একত্রিত হইয়ে ইবা হায়াত, নিঃশ্বাস অজ্ঞ ফেলাই ইমানি বরফ আস্তে আস্তে গলত দেয়।
আদা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাযা নাফাসুন মিনহা ইনতাকাসতা বিহি জুজআ। নিঃশেষ হয়ে যে মানুষের হায়াত সময় জার্গদিন কিয়ামত পর্যন্ত আর আসতে নয়। যারা যেতদিন আল্লাহ সময় দিয়ে সুযোগ দিয়ে ইয়ানারা হাজত লাগো, সময়ের বেশি দাম ইয়ান বুঝে ফেললাই আল্লাহ সময়ের শপথ ওয়াল আসরি, সময়ের শপথ, অথবা আসরের ওয়াক্তর সময় ইয়ান বেশি দাম, দিনের শেষ ভাগ ইয়ান আল্লাহ আর আল্লাহ অনেক মুনাসাবাত উম্মতে মুহাম্মদিয়ের আল্লাহ দৃষ্টান্ত দিয়ে দা আসরের সময় দিয়ে কিয়া হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, আল্লাহ বলে ইহুদি জাতিরে বানাই, এখনর ইহুদি নয়, এখনর উন্ত ধর্মর দদ্দ ন মানে, এখনর ইহুদি হলো মন পূজারি। ইসলাম ধর্ম আইবার আগে ইহুদি ধর্ম বইদে আল্লাহ প্রদত্ত সত্য ধর্ম আছে, যারা আসল তৌরাত কিতাবের অনুসারী আছে। ইসলাম ধর্ম আইবার আগে খ্রিস্ট ধর্মই সত্য ধর্ম আছিল, যারা আসল ইনজিলের অনুসারী আছে। কিন্তু ইসলাম ধর্ম আগমন গ্রহণের পরে, ইসলাম আইনের পরে বিগত সমস্ত ধর্ম ব্যাগুণের আল্লাহ বিলুপ্ত করে দিল। উন এখন আর সত্য ধর্ম নেই, আর কোন ধর্ম ইসলাম ছাড়া অন্য আর কোন ধর্ম সঠিক সঠিক নয়। না বলে সঠিক কেন নয়, নিয়ত গিয়ে যে কি গিয়ে যে কোরআন শরীফে আল্লাহ বয়ান ফরমান, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম অবলম্বন করিল, গ্রহণ করিল, ফালাই ইউকবালা মিন, আল্লাহ তারার সেই ধর্মরে গ্রহণ করতে নয়, ইন আল্লাহর হাসা কবুল হইতে নয়। শুধু কবুল নয় বোধ নয়, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের মাঠের মধ্যে খুব দরমাই দিব। হনা হনা মারিব দে আল্লাহ মারিব। এখন প্রশ্ন হইতো জোর, আগর ধর্ম জুন আছে উন যদি এর গ্রহণ নইলে আল্লাহ দিয়ে গান, গ্রহণযোগ্য নইলে আল্লাহ দিয়ে কা। আর আল্লাহ যেহেতু দিয়ে গ্রহণযোগ্য নই থাকা, প্রশ্ন বুঝছেন না? ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম উন দিয়ে হনে, উন এখন গ্রহণযোগ্যতা আছে না? তো গ্রহণযোগ্যতা নতাই বুঝে এলে ধর্ম আল্লাহ দিয়ে কা, আর আল্লাহ যেহেতু দিয়ে গ্রহণযোগ্য নই থাকা, তার জবাব এটা হাসেবি যখন কে ফার্মেসি আছে না, এটা ফার্মেসির মধ্যে ওষুধ বেঁচে দে, ওষুধের নিষেধযোগ্য নিয়াত লেই দে, কি লেখে দে এই ওষুধ হিবে 2025 সালের এপ্রিলের 25 তারিখ পর্যন্ত বেশি তারিখে এক্সপায়ার ডেট হদ্দুর 25/6/25 ইনের লেখা আছে। এই ওষুধ হিবে যদি কোনো ফার্মেসি হলাই 2026 সাল যাইরে যদি কোনো কি বেচে, সেনাবাহিনী অথবা ম্যাজিস্ট্রেটের অভিযানত যদি দোয়ানিয়ান ফরে সালাম করিব না, মারিব না মারিব? এখানিতে যেতে মারে ইতি কি হয়, স্যার আপনি আমাকে মারতেছেন কেন? ইতে যদি স্যারে যদি হয় এই ওষুধ তুই বিক্রি করতেছিস কেন? তো ইতে যদি হয় আমি যদি এটা বিক্রি করতে না পারি কোম্পানি বানাইলো কেন? হাড়িব না ফাড়িব? কিল্লা হাড়ের দেয় কোম্পানি বানাই বলে আজীবন বেশি তারিবি না, ওরা কতদিন বেশি বিয়ে ধরি না ওদের না, নামাজ খাতা ন বুঝুর বাংলা
যেত অভিযানের মধ্যে ফাইয়ে ফার্মেসি হলারে মারের আরো মারের দখন সেনাবাহিনী কোন ট্রেডিং যে ধর মাইরে ধর ন বুঝো মারতে অবস্থার মধ্যে দিতে হর স্যার আপনি আমাকে মারতেছেন কেন স্যার হতে তুই এই ওষুধ বিক্রি করতেছিস কেন দিতে হত আমি যদি এটা বিক্রি করতে না পারি কোম্পানি বানাইলো কেন স্যার বাড়ি আরো সেরিও তোমার দিয়ে কি হইবে বাঁধুর দামিস কোম্পানি বানাই বলে ওটা আজীবন বেচার তাই তারিখে নিবা কতদিন বেচে তারিখে এনার লিমিট মেয়াদ ঠিক করে নেওয়া দেয় না মেয়াদ উত্তীর্ণ ওষুধ পেছিলে দুনিয়া সেনাবাহিনীর লাথি হায় ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্ম আইবার আগে যত ধর্ম আল্লাহ ফাটায় ও ব্যাগ গুণর শেষ লিমিট লিয়ে দিয়ে লিমিট কি ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম আইবার আগে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে ফাটাইয়ে যত ধর্ম ফাটাইয়ে সমস্ত নবী রাসূল ধর্ম ব্যাগ গুণের মেয়াদ ঠিক করে গেল কদ্দুর সুম্মা জাআকুম রাসূলুন ও আদম ইব্রাহিম নূহ মূসা ঈসা সমস্ত আম্বিয়ায়ে কেরামল নিজ নিজ গোত্রর হাসে যাইয়ে নিজ নিজ ধর্ম প্রচার করা গই কিন্তু চাইও শেষ জামানার মধ্যে আমার এমন একজন রসুল আইব সুম্মা জাআকুম রাসূলুন আই রাসূলুন আযীম এমন একজন বড় রসুল আইব ইবার নাম হইবে মুহাম্মদ ইবে যাতে দুনিয়াত আগমন করিব সমস্ত ধর্ম ব্যাগুণ বিলুপ্ত হয়ে যাইব মেয়াদ শেষ হয়ে যাইব শুধুমাত্র কিয়ামত পর্যন্ত অজ্ঞ ধর্ম চলিব এবার নাম হইবে ইসলাম তুলিয়া বুঝতে আসছে না অন্য ধর্ম আল্লাহর হাসে গ্রহণযোগ্য নর কা বুঝিয়ে দেন মেয়াদ শেষ হয়ে দেহ শেষ হয়ে দে মেয়াদ শেষ হয়ে গিয়ে দিতে আল্লাহ ইহুদি ধর্মর মানুষ হল আল্লাহ তৌরাত কিতাব দিয়ে হদ দে তোমরা ইবাদত করো হদ কতদিন দিন ইতের ইবাদত করতে করতে বেন নয়তো জোরত করি বরান ফারাসানো ওই হদ আল্লাহ আন্না ফারের যে দূর করি দূরের মধ্যে কিছু দিলে তো আল্লাহ হাদুল্লাহ এক ফার পরিমাণ সব দিয়ে ইতের লগে ইয়ার পরে খ্রিস্টান হলরে ডেকে ইসাই হলরে হদও আই একদিনের ইবাদত করতে হইলাম যে ইহুদি হলরে অর্ধ করি রে বিয়াডা কি আর না ভারে বরান ভারেশন ইয়ো এখন ইতের আরে সব দিহিলেই তো তোমরা ইয়ান বাকিয়ান ঘুরিতে পারিবে না মরিত পর্যন্ত ইতের হদ ফেরিয়ম ওই ইতের গড়া শুরু করিকে করতে করতে আসরত করি ও নরানো ইতের হদ আল্লাহ না ভারে গর্গিদের দূর কিছু দিলে দেয় তো আল্লাহ খেয়ে গীতের আরো এক কিরাত সব দিয়ে তো এক ফার হরিব ইয়ার পরে যে একবার শেষ অবস্থার দেখি তো উম্মতে মুহাম্মদিয়ার ও আর টার্গেট আসিল যে একদিনের পরিপূর্ণ ইবাদত বেন হইতে জোরত্ববান ইহুদি হলে সময় সাই করে দিয়ে জোরত্ব হইতে আসরত্ববান খ্রিস্টান হলে সাই করে দিয়ে এখন বাকি আছে তো মিনাল আসরি ইলাল মাগরিব আসর হইতে মাগরিব পর্যন্ত একবারে বেক্টে টাইম সংক্ষিপ্ত টাইম অল্প টাইম তোমরা ইয়ানে তো ইবাদত করিতে পারিবে না উম্মতে মুহাম্মদিয়া হতে থাকবে গরব উম্মতে মুহাম্মদিয়া শুধু ইবাদত করি তো অল্প টাইম অল্প সময় হদ্দুর আসর হইতে মাগরিব ইয়ানে বেশ সংক্ষিপ্ত সময় এতলা বহুত মানুষ আসর নসর আর গরজও না যায় বউ যায় এনে আজান দিলে মাত্র আবার মাগরিব নসরিয়ে যায় কিয়া হয়তো আসর ভরি হয়তো বেটে সময় গরজ যাইলে তাইলে আবার একটু আইতে দিতে দেরি বাতিতে নাতি কুলো লইলে ফেসাক করে দিকে গোসল টুসল করতে আবার মাগরিব নসে গুটা নাম তা আসর ঘরের টাইম দিয়ে না জুয়া ইয়ান বেশি বেটে টাইম ইয়ানের মধ্যে ইবাদতুল্লাহ সিলেক্টেড করে গিয়ে হারে উম্মতে মুহাম্মদিয়ার উম্মতে মুহাম্মদিয়ায় আসরত হইতে মাগরিব পর্যন্ত ইবাদত করি ইবাদত গুরগিয়ার
আল্লাহ খুশি হই ফউতিয়া কিরাতাইনে আগে ইহুদি হলরে যে পরিমাণ সওয়াব দিয়ে ইয়া ডবল উম্মতে মুহাম্মদিয়ার দিয়ে খ্রিস্টান হলরে যে পরিমাণ সওয়াব দিয়ে তার ডবল উম্মতে মুহাম্মদিয়ার দিয়ে ইয়ারা না সুবহানাল্লাহ করে আরা ফাই দে উন তো সাথে গিয়ে ইহুদি খ্রিস্টান ইতারা ধর্ম গিয়ে কি হয় পরওয়ারদিগার আলম হাম বেশ গুল্লে মারা দামকা বেশ ফাইও ইতেরা আরা উম্মতে মুহাম্মদ ফজর হইতে জুমরত পর্যন্ত লম্বা সময় লম্বা টাইম আরা ইবাদত করলাম জুমরত হইতে আসরত পর্যন্ত লম্বা টাইম আরা ইবাদত করলাম হাম বেশ গর্গি আরা ইবাদত বেশ গর্গি আরে সওয়াব দিলেন দে এক পাহাড় পরিমাণ আর উম্মতে মুহাম্মদিয়া ইতারা হাম গর্গি দেব অল্প টাইম তারা রেখা আর ডবল সওয়াব দিলেন একা জানিবেল্লাই সাহায্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলে হইব দা আয় কি তোমার আর জুলুম গর্গিনে তোমার আর হক নদী হাল জালামতুকুম মিন হক্কিকুম শাইআ আয় কি তোমার আর হক দিবের ক্ষেত্রে যে জুলুম গর্গিনে ইতারা হদ আল্লাহ জুলুম গর্গিও হইতে নয় বেশ কে পাইলে জিনিস সেন জানতেন সাহায্য তখন বলা আল্লাহ পাকে বয়ান ফরমাইব ওদের রালিকা ফাদলি উতিহি মান আশা বেশ সওয়াবদন ইয়ানইয়ে দে আমি আল্লাহর অনুগ্রহ আমি আল্লাহর দয়া আতুন যারে মনে চায় তারে গরিও অতএব আই উম্মতে মুহাম্মদিয়ার উপর দয়া করি হাম গরিব দে অল্প সওয়াব দিম দে ডবল সুবহানাল্লাহ এই হিসেবে আর আল্লাহ আসরত টেবলে কি আছে কানেকশন সম্পর্ক আছে এতলাই আসরের সময় বেশি গুরুত্বপূর্ণ দেয় আল্লাহ আসরের সময়ের কসম না ওয়াল আসরি কসম খাই কি কর হদে ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় সমস্ত মানুষ ব্যাগুণ ক্ষতিগ্রস্ত সমস্ত কি এর মানে আল ইনসান আর আলিফ লাম এর মানে কিন্তু সমস্ত আরবির মধ্যে আল হয় না ইংরেজির মধ্যে অল হয় আরবি কি হয় আল এনা হামদুন মানে প্রশংসা আলহামদু মানে সমস্ত প্রশংসা তাদের সমস্ত কি মানে আল মানে অলিবে ইংরেজি আলিবে ওয়াল মানে আল সহ দিবে না আলিফুদ্দোলাম আল এই আলিফুদ্দোলাম আল আল ইনসান মানে সমস্ত ইনসান লাফি খুসরিন ক্ষতিগ্রস্ত ধ্বংস আমারে সমস্ত ইনসান ক্ষতিগ্রস্ত তারা দিন নওয়াজ দোয়া ফরিদ দিই না সাম্মার আছে এই ক্ষতিত্বন বাইসে দেখ ইল্লাল্লাযীনা আমানু সমস্ত ইনসান ব্যাগুণ ক্ষতিগ্রস্ত কিন্তু ইনসানের ভিতর যারা নাকি ঈমান আনি ফেলাইয়ে ইতেরা ক্ষতিত্বন বাড়ে গিয়ে যারা ঈমান আনি ফেলাই ইতেরা ক্ষতিত্বন বাড়ে গিয়ে ঈমানের ক্ষেত্রে জাল্লাই যত বেশি মানে বাঁধা ইবে রিমেনিয়ান তত বেশি আল্লাহর কাছে মকবুল মানুষের ঈমান আনি বললেই বললাই যত বাঁধা আছে ইবে যদি বাঁধা ব্যাগিনের যদি খাড়ি ঈমানের উপর টিকিটাই তেরকে দেয় ইবে রিমেনিয়ান তত বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য এতলা সাহাবায়ে কেরামর জান দিবিলে ঈমান না দেয় বেঈমান কাফের হলো মোকাবেলাত জান দিবিলে কি না দেয় ঈমান না দেয় কিয়া ঈমানতুন বড় সম্পদ পৃথিবীতে নাই এতলা সম্পদ জিয়ান বেশি বড় ইয়ান ডাহাই দিব তত ভয়ানক এনে ফকট মারি তো সন্ত্রাসী বেশ করলে নি সন্ত্রাসীর শাস্তি হইতে খরচ চাই আর এনে ফকট মারি জিবে আছে ইতার যদি বেশি তো থমল্লা বাঁধে খতম মারি আবার সারি এই আন্ন করি যায় ভয় সুদ্দুনও বেশ করলে নি ও গই যে সাধারণ সুর ইবের শাস্তি আর গই যে শীর্ষ সন্ত্রাসী দুনোর শাস্তি বেশ করলে দুনোর ধরন বেশ করলে একখানে যে সাধারণ
সাধারণ গুনাহ আর কেন ইয়ে ইমান হাজিলাই যে গুনাহ বেশ কম নাই এত লাই ইমান যে আল্লাহর যত হুকুম আছে তার মধ্যে সবচেয়ে বড় হুকুম ইমান আল্লাহর যত নিষেধ আছে তার মধ্যে নিকৃষ্টতম নিষিদ্ধ বস্তুর নাম শিরিক কিয়া শিরিকে ডাইরেক্ট ইমান হাবিলাই দে উয়ে অনেক গাছের যদি উয়ে ধরে গাছে হাবিলাই দেন গাছে ধরে দুর্বল বানাবিলাই দেন ইয়া এডে বর্তমান সারা বিশ্বত ইমানদার যত আছে এন কোনো ইমানদার নেই যে ইমানদারের ইমানের মধ্যে শিরিকের উই নেওয়া লাগে ইনি আবার তার না হয় হাদিস শরীফ আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হযরত কিয়ামতের আগ মুহূর্তে শিরিক এন ভাবে সয়লাভ করিব দে এন ভাবে বিস্তার করিব দে ফিয়েরা আড়াতে যেন খবর নয় মানুষের ইমানের ভিতর আমলের ভিতর শিরিক আসিব যে মানুষ কই দিবে সামান্যতম লোক দেখানো ইয়ানো শিরিক সামান্যতম লোক দেখানো মানে মানুষ সরুজাতে কি সরুজাতায় জোরের পরে করি ও ইন্দি কেন্দ্রীয় মসজিদের ইন্দি সাত দোয়ানত গেইব সাত দোয়ানত যাই মসজিদের সাহায্যে না ডাহে ও আই সাহাই ইতে হত আই রোজাতে কি তো তুই রোজাতে আর সাত দোয়ানত কে লাগিয়ে নামাজ তুই রোজাতে কি করত বইতে আমি মসজিদের বইতে আমি জিকির করি কি কোরআন ধরে বিতে না তো সাত দোয়ানত কে লাগিয়ে হয়তো সাত দোয়ানত গিয়ে দে মসজিদের সাহায্য হইলে এই রোজাতে কি দিয়ে মসজিদের হইতে রে না হয় রুখ খড় ভিতরে দেখিও নি ইন মানুষের আমলের ভিতর এন ভাবে ঢুকে যাবে ওই যে মানুষ কোনোদিন কল্পনা না করবি এত শিরিক গুনাহ করিবি এতলা ওই সমস্ত মানুষ সফল কাম সাকসেসফুল কামিয়াব সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছছে যারা সমস্ত বাঁধা ব্যাগ দিনরে হাডি আল্লাহর ওরি মানেননি নবীর ওরি মানেননি ইমানদার যারা আছে তারা খতিতুন ভাই তারা খতিতুন ইল্লাল্লাযীনা আমানু তাফসীরের মধ্যে আছে যে হাদিয়াত ইল্লাল্লাযীনা আমানুর প্রথম মেজদাগীদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিয়া আল্লাহর পয়গম্বর যেতে আল্লাহর পক্ষতু নবুয়ত প্রাপ্ত হইয়ে জবল আবু কুবাইসের মধ্যে তিয়ের নবুয়তর এলান করিগে পুরা মক্কার মধ্যে লইরে ফুড়া ফুড়ি চলের কথাবার্তা চলেন হিরোড়ি বেঁচে দিন গমাছিলিয়াই কি হর তখন আবু বকর সিদ্দিক মক্কা শরীফের মধ্যে নোয়াছিল কোনো জায়গাত শহরত গিয়ে বাইরে আসিল আবু বকর সিদ্দিক এই বিশ্বতি ফতত শুনেন আবু বকর কি তোমার বন্ধু খ্যানি হাদিবে আর বলে আল্লাহ নবী বানাইয়ে নবুয়ত দান করে গিয়ে বলে এখন নবী আবু বকর সিদ্দিক হতে হইয়ে না আচ্ছা ঠিক আছে আজ এসে একেবারে বাল্যকালের বন্ধু যৌবনকালের সাথী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের হাসা আয়ের খাদেম মুহাম্মদ একেবারে ছোটবেলা হইতে তোমার ফোয়ারে ফোয়ারা আসি যৌবনকাল তোমার ফোয়ারে ফোয়ারা আসি হঠাৎ করে তুই নবী দাবি করত মাদ্দলিল আলা নবুয়তিক ও মুহাম্মদ তুই নবী দিয়ানোর দলিল কি ডকুমেন্ট কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আবু বকর আবু জাহেলের দলিল তুয়ার আবু লাহাবের দলিল তুয়ার উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বেঈমান কাফের মুশরিক যত আছে বেগুনের দলিল তুয়ার ইয়ান্ত আতন বুঝতাইয়ের নো বুঝত দে দলিল তুয়ার দেরি তুই আবু বকর তুনো আই সত্য নবী দিয়ানোর দলিল লাগবে তারপরেও যদি তোমার তো দলিল লাগে দয় তাহলে ফোন আই সত্য নবী দিয়ানোর দলিল লইয়ে দে আবু বকর 18 বছর বয়সের মধ্যে তুমি মুলকে শামত গেলে দে সেই মুলকে শামত মধ্যে জিয়ান স্বপ্ন দেখিও তোমার স্বপ্ন ইয়ান ইয়ে দে আই নবী দিয়ানোর দলিল সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
18 বছর বয়সত মুলকে শামের মধ্যে ব্যবসায়িক খাজে গিয়ে দে এটা স্বপ্ন দেখে স্বপ্ন দেখানোর পরে এটা একজন বড় আসমানি কিতাবের বড় আলমের হাসে স্বপ্নর বাক্যের লাগিয়ে 18 বছর বয়সের মধ্যে আবু বকর সিদ্দিকের স্বপ্নর বাক্য দিয়ে দে হদে আবু বকর তুমি যে স্বপ্ন দেখিও স্বপ্ন ইয়ানোর অর্থ ইয়ে দে মক্কা নগরীর কুরাইশ বংশত একজন নবীর আগমন বনিব দুনিয়ার মধ্যে তুই এবার প্রতিনিধি বনিবে হিজরতের সতী এবার সাথী বনিবে দুনিয়ার যেমন এবার ফোয়ারে ফোয়ারে তাই বে জন্নত তো এবার ফোয়ারে থাকতে সুবহানাল্লাহ। আবু বকর হদ দিবে মুহাম্মদ কইব দিয়ে নাই তারপরে বুঝছি কিন্তু আই নমাতি দেখি হতাইয়ার অজম করি ফেলে হাবিলে হিয়ারে প্রকাশ নগরী হিয়া প্রকাশ করলে মেনছে আতিককে আনুকামিককে নতুন কথা হত্যু হওয়ার তারপর আই মানসিক রুগী হই না বাস সাদের বাদের করিব এটা নমাতি দেখি স্বপ্ন দেখিল যে 18 বছর বয়স মানে আবু বকরে কি আরে ন হয় ব্যাখ্যা ইয়ানোর কথা যে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বরে 40 বছর বয়সত আল্লাহর পয়গম্বর যাতে নবুয়ত প্রাপ্ত হইয়ে একটা সিদ্দিক আকবরের বয়স হইয়ে দে 2.5 বছর কম 37 হবে 2.5 বছর কম অর্থাৎ সিদ্দিক আকবর আর নবীতুন 2.5 বছরের ছোট আর নবী বয়সে সিদ্দিক আকবরের তুনবার 2.5 বছরের বড়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের আইর হদ ও মুহাম্মদ মাদ দলিল আলা নবুয়তিক তুই নবী দিয়ে দলিল কি ডকুমেন্ট কি আল্লাহর পয়গম্বর হদ আবু বকর তোমার তো দলিল লাগবে না দলিল তোমার তো আসাদে নয় রুইয়া কাল্লাতি রাইতাহা বিশ্বাম আবু বকর আয় সত্য নবী দিয়ে দলিল হইয়ে দে তুই আজিয়াতুন অনেক বছর আগে প্রায় 18-19 বছর আগে মুলকে শামের মধ্যে যে স্বপ্ন দেখিলে বাক্যে জিয়ান দিয়ে বাক্যে ইয়ান হইয়ে দে আই সত্য নবী দিয়ানোর দলিল সুবহানাল্লাহ। দুনিয়ায় সদাকত মে তেরে নাম রহেগা সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा इल्लल्लज़ीना आमनू हज़रत আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে এই কথা শুনে তখন এখনো পর্যন্ত পুরুষ হলত মধ্যে কোনো কি ঈমান নোয়ানে ব্যাগ গুনে যাচাই করি বললাই সাথ দে বুঝি সাথ দে পুরুষ হলত মধ্যে যখন কি কিনো আনিয়া ইমান নো আনে বুঝি সাথ দে এই বুঝি সাথ দে অবস্থার মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর পয়গম্বরের হাত বাড়াই দিয়ে হদে অনারে আগতি কলমা ভরাই রে অনর চিরদিন আল্লাহ অনর গোলামিত নাম লাহাই দেন আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছিল। তার মানে তৎকালীন মক্কার সমস্ত পুরুষ বেগুন ক্ষতিগ্রস্ত সর্বপ্রথম ক্ষতিত্বন বাড়িয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমানদার ঈমানদার হারে হয় কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বয়ান ফরমান ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا ইমানদারের ফাসকান বৈশিষ্ট্যের কথা সূরা আনফালের মধ্যে আল্লাহ নিজে উল্লেখ করবে ইন আলাদা বিষয় তবে এনে ঈমান হারে হয় ইমানদারল ক্ষতিত্বন বেশি ইমান হারে হয় হজুর ইমান মানে ইমানেরই ইমান মানে ইমান ন ইমানের একটা পরিচয় নিয়ে ইমান হারে হয় হযরত তাসদীক মা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
اجمالا فيما علم اجمالا وتفصيلا فيما علم تفصيلا تصديقا جازما ولو من غير دليل ঈমান হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ প্রদত্ত যে বিধিবিধান আল্লাহর পক্ষ বন্দাল্লাই আইনে জিয়ান যেভাবে আইনে এভাবে বিশ্বাস করো হদিন আছে যে একেবারে বাক্য সম্মিলিত ইনর এভাবে বিশ্বাস করো আর হদিন আছে যে ইনর মধ্যে বাক্য নাই মুবাহাম অস্পষ্ট ইনর অস্পষ্ট মানিল জান নাকি সুম্মাস্তাওয়া আলাল আরশ আল্লাহ আরশের মধ্যে বসি কেন করে বসি সেটা বাড়ি আরো তুলি সিয়ারত বই দিলে সুফাত বই দিলে মুরাদ বই দিলে ই সাথে কেন তাহলে মুফাসসিরিনে কেরাম হলো আল ইস্তিওয়া মালুমুন ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন ইস্তিওয়া ঠিক আছে ইয়ে নারা জানি আল্লাহ যেভাবে বয়া করে ভাবে বসি কিন্তু কোন ধরনের বসি ধরনই বা মজহুল ই বই দাও পরিচিত ইবার ফিজে করেন উচিত তো যাই যেত কেলা পৃথিবীর বইয়া নেবে কিনা ডইলে না ও মাথা না খালি বেন না বাস করিয়ে যাবে গো ইন না থাকবে হ্যাঁ আব্দুল্লাহ ওয়াল বাফরও হইত দুনিয়ার বইয়া নেবে কিনা ডইলে না জানি নাকি মানুষও কই দাঁড়ি যা একজন যাইরা হাত দৌড়াইতে দোয়ানিয়ে বগি দোয়ান বসি মানে হ্যাঁ দোয়ান বসি মানে হয়তো বেচা কিনে ন তাহলে দোয়ানোর বইয়ে নি বেচা কিনে ন আরেকটা হদ্দু যাইরে দেহের দে ও খালর ফানি আগে শুরুত আছিল ইয়া বেতিরে গিয়ে হয়তো ওটা ফানি বগি ফানি তাহলে ফানির বইয়া নিয়ে ডইলে আরেকটা হদ্দু যাইরে দেহের দে কুত্তজ্ঞ বসিয়ে কুত্তর বইয়া নিয়ে আরেক ডইলে আরেকটা হদ্দু যাইরে দেহের দে গাছর ঠেলের মধ্যে দেশ চৌক বসিয়ে উত্তর বইয়া নিয়ে তো দেশ বইয়া নিয়ে ডইলে না হ্যাঁ আরেকটা হদ্দু যাইরে হদ্দুটা বেশি গরম লাগে এখন দোহাই গই হতু যে সেন্টার দোয়ার হতো এটা যাইরে হদ্দুটা দই আছে না হতা আছে বসছে না খেয়ে বসে না বেশি বসছে দইয়ের বইয়া নি ইয়ে অনশ্বকর সামনে বইয়া নি হডইলে কি হয় মানুষ বইয়ে দেড় ডইলে গরুর বইয়া নি আরেক ডইলে কুত্তার বইয়া নি আরেক ডইলে দোয়ানোর বইয়া নি আরেক ডইলে পানির বইয়া নি আরেক ডইলে দেশর বইয়া নি আরেক ডইলে দুই বইয়া নি আরেক ডইলে অবন্ধা তোমার ভিতর এত ডইলে বইয়া নির সিস্টেম যদি ভিন্ন হইতারে দেয় আল্লাহ আল্লাহ হিসাবে কামায়ালি কু বিশানিহি আল্লাহ আল্লাহর শান মতো আরশ আজিমত বসিয়ে দেরি ইয়া কেন বুঝো আল্লাহ আল্লাহ হিসাবে এটা হদিন জিনিস আছে দিন অস্পষ্ট ইন অস্পষ্ট মানি লইল আর হদিন আছে স্পষ্ট ইনরে স্পষ্ট মানি লইল তাহলে কোরআন শরীফের শুরু দি বিভিন্ন সূরা শুরু দি হদুন হরুফে মুকত্তাআত আছে জানি কি আলিফ লাম মিম হদিবের মানে কি আই না জানি হদিবে গুরা মৌলুদি না জানে দেরি কমরুল ইসলাম সাইদ আনসারিবে ডন মৌলুদি ইবে জানিবে ভালো ইবে তো হুজাল্লাহ হুজাল্লাহ আছে আইলে হুজুর আলিফ লাম মিম ইবে হোক তাই না জানি হয়তো আরেকটা ওর জেডে যে বেজ এই আলিফ লাম মিম ইবের অর্থ শুধুমাত্র জানাতে একজন জানে আর কে না জানে সিররুম মিন আসরারিল্লাহ অক্কল হতা আল্লাহ হনি পারে হদিন হতা গুফন রা পারে দেখে হনি পারে কোরআন শরীফের শুরু দিলে সূরা জুনের মধ্যে হরফে মুকত্তাআত আছে উনার মানি করি যে মুফাসসিরিনে কেরাম হলে তো আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক ইনর অর্থ কেবলমাত্র আল্লাহ জানে এবার তুই যদি কি গুমরাই করো হ্যাঁ তার অর্থ জানতে হই তো আর তুই জানা হইব কেন এটা চাই হ্যাঁ হইলে তুই ধ্বংস হইবে তাহলে জিয়ান যেভাবে আল্লাহ ফাটাইয়ে এভাবে মানিলন ওয়ালাউ মিন গায়রি দলিল অক্কল কিছু দলিল তো হইতে চান না প্রতিদিন জিনিস আছে বেলা দলিল মানিল ইনি দলিল তো নিবার এভাবে মানিল লুত ফাইলে এই মান্য দিয়ান মুখে হইবে দিলের মধ্যে বিশ্বাস রাখবে আবার মুখর হওয়া নিয়ত দিলের বিশ্বাস ইয়ান খাজে কর্মে পরিণত করে দিবে
এবারে হয়তো ইমানদার, এবারে হয়তো কি ইবা খতিতুন বাসি গিয়ে খতিতুন বাসি গিয়ে ওয়া আমিলুস সালিহাত খতিতুন বাইসিদি ইমানদার। শুধু ইমানদার নয়, 2 নম্বরত হতে যারা আমলে সালেহ করবে, যারা আমলে সালেহ মানে ভালো আমল, অনেকখান আমল ভালো হই বললাই ইয়ান আল্লাহর পক্ষতুন সমর্থিত হওয়া ভরিব, আবার ইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হওয়া ভরিব, আবার ইয়ান যেভাবে গত্য হইয়ে এভাবে গড়া ভরিব, আবার ইয়ান গরিবের সাথে নিয়ত শুদ্ধ হওয়া ভরিব। হ্যাঁ আমলে সালেহ মানে বালাহাম মহসরম বালাহাম বালাহাম তো ফরক তো ফইতে ফইতে হতনাত ফরেন সূর্য উড়ুত দেতে মানে কি হইব উড়াই ভালো গেছি বেলুড়ের বন্ধ করিস ইতে হত্তর আরাম দেখো আরাম হাফে বন্ধ করতে মানা করার ওরা এতদিন বাদে নোয়া সত্যি মানা কা কর তোর ইটার নোয়া সত্যি মানা করি কেন হারাম টাইমে নোয়া সরণ সোয়াব আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহর হুকুমই সোয়াব কইব যে হতে নবীর তরিকা ভাগে নবী তো মানা করি কিন্তু বেলুড়ির সত্যি নবরিস এই হুকুম ঠিক আছে কিন্তু নবীর তরিকা নেই দিয়ে আর আমলে সালেহ নহয় ইয়ান নোয়া চললে আরো গুণর নোয়া চললে আরো কিহর রোজা তাহন সোয়াব নে গুণা সোয়াব দেয় না বেগুনে থেকে দেবো আর মাস তাহলে রোজা তাহন সোয়াব, কিন্তু হনে গিয়ে যদি ঈদের দিন রোজা তাই মেজিদের কি হইব তো সওয়াল ঈদের দিন মেজি রোজা তাহন গুণ হই বললে হিরো তুমি না রোজা তাহন সোয়াব হইয়া আবার গুণা হতে হয়তো রোজা তাহন সোয়াব ইয়ান আল্লাহর হুকুম নবীর তরিকায় সোয়াব দেয়, নবীর তরিকার বাদ দিলে গুণা। এত লাই ইমানদার শুধু ইমানের নে এদুরতিবে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিব প্রতিতুন বেশি ঠিক আছে, কিন্তু যদি ইমান আনিয়ে সফলতার চূড়ান্ত পর্যায়ে যাইতে চায় ও আমিলুস সালিহাত আমলে সালেহ করা বলে মুফাসসিরিনে কেরাম বলে কথা ও আমিলুস সালিহাত তো মুরাদিগা হযরত উমর হন হযরত উমর আর আনে বেগুন জানিতে হযরত উমর মানিবা গরম না আসলে গরম, কিন্তু গরমদের নরমতি এত নরম নেই। হযরত উমর বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে খুব বেশি শক্ত, কিন্তু উমরের মতো নরম উমরের মতো ভয়ওয়ালা ডরওয়ালা আল্লাহরে ডরাইনে উমরের নাম খুব কম। আমল সালেহ বেশি করে কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আর মা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতিয়া সান্দি ঘরের মধ্যে বউ এরকম মারেন মানে বউ হতা হত দিন স্বামী স্ত্রীর হতা না হয় না হতা সান্দি ঘর জুনাত পর আছে আকাশের মধ্যে তারা দেখা যায়। তো আল্লাহর নবী হযরত আয়েশা তো মুসাল্লাদা আয়েশা আকাশের মধ্যে তারা হদুন আছে আর একটা গণি দেখাইতে পারিবে না গণি দিতে পারিবে না। আয়েশা সিদ্দিকা হদ্দু জুত তারা উঠি গণি শেষ করে দিতে না তারা গনা জানি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আয়েশা আকাশের তারা যেভাবে অগণিয়ত গণানো যায় আমার সাহাবায়ে কেরামর ভিতরে এমন একজন সাহাবী আছে জিবার আমলের সংখ্যা অগণিয়ত, ইবার আমল গণানো যায় অগণিয়ত আমল। আয়েশা সিদ্দিকা মনে হদ দিবে আওয়াজ আয়েশা সিদ্দিকার বাপা আবু বকর রাতকে নহলেকে বুঝাল হযরতে আয়েশা সিদ্দিকা আফিফায়ে কায়নাত মুবাররাতুম মিনাস সামা সিদ্দিকা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর উম্মতের মধ্যে অনর সাহাবী হলত ওই মানুষ হন জীবের আমল আকাশের তারার মতো অগণিয়ত। আল্লাহর পয়গম্বর হদিবের নাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা সিদ্দিকা সিয়ারা কেমনে কইবি এইবে মনে করি কিন্তু হার নাম হইব বাবার নাম হইব আল্লাহর নবী এটা আর ভাই তার নাম হইব সিয়ারা দিলে নবী এটা আর ভাইব আইলা কায়ে তু জবাবে হর সওয়াল আইলা কায়ে তু জবাবে হর সওয়াল
মুশকিলাত তো হাল শবদ বেকিল কাল। আল্লাহর পয়গম্বর হত্যা আয়েশা তুই নারাজ হইও নাকি? হদুজুর নারাজ কে হইতেন তোমার বাবার নাম নো হইতে আয়েশা সিদ্দিকা হদুজুর আর আব্বাত দিন আমল তাইলে না নাম হইবেন ওইতারে আর আব্বাত তোমরা উমর তো আমল বেশি তাহলে উমরের নাম হইয়ন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আয়েশা উমরত আমল বেশ হইতারে কিন্তু আবু বকরি যখন কইতারনি তোমার আব্বা উমরের পুরা জিন্দেগির আমল বেগিন যদি এক পাল্লাত রাখা যায় তোমার আব্বা আবু বকরের এক রাতের আমল যদি আরেক পাল্লাত রাখা যায় উমরের পুরা জিন্দেগির আমলের চাইতেও আবু বকর সিদ্দিকের এক রাতের আমল আল্লাহর হাসে অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা এবং দৌড় আছিল কি আমলর ইয়া আর প্রতিযোগিতা দিতে হারাগে হনে জাহান্নামে জান্নার কেউ একজন অপরজনের উত্তি দিয়ে দিয়ে জেরগে দিয়ে কেনে হারাগে হনে জাহান্নামে যাবে প্রতিযোগিতা বেতাছি আর সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা আছে হারাগে হনে আমল করিব। যেমন গজওয়াইয়ে তবুকত মধ্যে আল্লাহর পয়গম্বর যাতে সাদাত হইয়ে ও সাহাবিয়ল তবুকর যুদ্ধ যা করিব বেশি দূরে জায়গা লক্ষ লক্ষ কাফেরের মোকাবেলা করা করিব আর মুসলমান ঈদে মাত্র 30,000 কাফের ঈদে বর্তমান উপস্থিত আছে 2 লক্ষ সাথে আবার আরো 2 লক্ষ ট্রেনিং দের রুমর বাদশাহ ফাটাই বললাই যাতুন যা আছে কিছু কিছু সাদা দ তিন ব্যাগ গিল লইরা আর তবুকত যাই বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করিম। আল্লাহর পয়গম্বরে ঘোষণা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম একজন অপরজনের প্রতিযোগিতা লাগাইয়ে হারাগে খনে দিব হাতুন খনে বেশ দিব। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পদের সমানভাবে 2 ভাগ ধরি এক ভাগ বাড়িত রাহি আরেক ভাগ আল্লাহর পয়গম্বরের কাছে লইছে। আল্লাহর পয়গম্বর দেইরে খুশি গিয়েই আল্লাহর পয়গম্বর হদ উমর এদিক গিন কেন লইয়া আইলা বাড়ির মধ্যে কি রেখিও উমর হদ ইয়া রাসূলুল্লাহ বাড়ির মধ্যে অর্ধক রাহি আর অর্ধক সমানভাবে অনর কাছে লইছি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের সাইডে এই পরিস্থিতিতে আবু বকর তুন সম্পদ হম এবার তুই একা করে আবু বকরের ফেলাইতারি না চাই প্রতিযোগিতা কি প্রতিযোগিতা কিয়ত আমলে সালেহত ইনফাক ফি সাবিলিল্লাহ দান দক্ষিণের দান সাহাওয়াত প্রতিযোগিতা দেন আর প্রতিযোগিতা দিতে হাতুন খনে কত বেশি গুনাহ করিতেন ইতারা প্রতিযোগিতা দিয়ে দে হার আগে খনে আল্লাহর রাস্তার দান করিতেন। এত উমরের চিন্তা করতে হতে এবার আজিও যে সমস্যা আবু বকরকে ফেলাইতারি নি যায় কিলে এখন আবু বকর তো ঘরে দিলে তেমন কিছু নেই আমি জানি হ্যাঁ হই রদ্দক লইছি আবু বকর বুঝি কি হইতে ঘর যা আছে বেগি লইছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসাল্লার আবু বকর সুলা সাইন পর্যন্ত লইয়া আইলা দেখছি বাতিল লইয়া আইলা গরম মধ্যে কিরাই এসিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গরম মধ্যে কিছু না রাহি গরম মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাহিয়েছি। সুবহানাল্লাহ। মাল দৌলত দেখে भी सब रह गया तेरे लिए माल दौलत देके भी सब रह गया तेरे लिए
এক খুদা মেরে লিয়ে এক মুস্তফা মেরে লিয়ে এক খুদা মেরে লিয়ে এক মুস্তফা মেরে লিয়ে সাহাবাই কেরাম মলত আছেন যে এই প্রতিযোগিতায় নেই এমনকি ইতেরাতুন এই জজবা ইমান আনানোর সাথে সাথে আমলের এই জজবাইয়ের এসে গেনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এই পবিত্র দল উনরে আল্লাহ এমনভাবে গ্রহণযোগ্যতা মকবুলিয়ত দান করিয়ে দেয় কিয়ামত পর্যন্ত আনাওয়ালা সমস্ত ইমানদার ব্যাগুণের আল্লাহ নির্দেশ দিয়ে দেয় হে ইমানদারগণ কিয়ামত পর্যন্ত আর নবীর সাহাবীর পরে যেদুক্ষণ মানুষ ইমান আনিবি তোরার ইমান আর হাসে গ্রহণযোগ্য হইবে যদি তোরার ইমান আর মিয়ার সাহাবাই কেরামের মানে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ইমান আর মিয়ার ঠিক করে আল্লাহ সাহাবাই কেরাম এটা লেহনতুন সক্ষটা নির্দ্বিধায় দিলের মধ্যে আকীদা বিশ্বাসী এক রাজা দেয় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবাই কেরাম সমস্ত রসুলের সাহাবী ব্যাগুণ আর আল্লাহ আদর্শ এবং মডেল আনে না হয় গন্ডগোল না করবি ইনিসালামও নহইব নুরুসালামও নহইব গন্ডগোল তাহলে ইয়া না শুন সময় নষ্ট হইব তো জীবন নাম বারবার যাইব তো আমও যাইব চালও যাইব তোর একখান দুষ্টাইলে তুই সত্তর লোকের রাখস তোর পুরো জীবন নাম যদি সাহাবে হন না হন দুষ করি ইয়ানের মধ্যে যদি এর বিয়ে করি তোর জীবন ইয়ান ব্যর্থ নয় ধ্বংস নয় তোর আমি গরম তুই বই লেখছে না ইবের লেখক আয় ইবের বিষয় যদি আর দোষী জিন্দগি কে লেব না তো যার দোষটাইল বলে তো থরগান তুই বইলে নিবার তুই সাহাবাই কেরামত দোষ করলে তো না সালনে বলে টেসারাত দে হারাঙে বলে টেসারাত দে হারে সালনে দে তোর তো একদম ফুল কর তো সালনে হত আর কিন্তু ফুল ফুল দে ঠিক আছে বহুত বুড়ো আছে তুই হইলে আর তোর কিন্তু এত সাহাবায়ে কেরাম হলতুন আমলি জজবাইয়া নাইসে দেখে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে এতাল্লাহ ইতারা নিজের জীবনিয়ান রাসূলের এক সেকেন্ড সময়ের সামনে নিজের জীবনের তো তাওয়াক্কা না সুবহানাল্লাহ হিজরতের দিন রাতিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাইব কাফারল সেদিকে তে গিরি মিলাই আল্লাহও হই তো হবে মক্কাবাসী হলো তো গিরি মিলাই আবু জাইলে তারা অনুজন কই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইবার আগে আলীরে দেখে হযরত আলীরে এত হযরত আলীর বয়স হইতে মাত্র 21 বছর মাত্র 21 বছর কেউ কই যুবক আলী দায়ের আল্লাহর নবী হদ আলী চতুর্মুখে কাফের হলে ঘেরাও করে গিলাই আল্লাহ আর অর্ডার দিয়ে আজকে হিজরত করে মদিনা শরীফ এটা মেনশন কিছু আমানত আছে আই ইতার আর মারার বলি আই আমানতের খিয়ানত করে নেব এলে পরিস্থিতি যদি আর হলে কি করবি হ্যাঁ তুই আর মারি গিয়েস আবার তোর জিনিস আর ঠিক রাখতে হ্যাঁ হাত্তর মারি সমস্ত বিল্ডিং বানাবি তুই আর মারি গিয়েস যাবে অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হদ আলী কে আমানত বুঝিল হালিয়া রাতে এড়ে তাইবে হালিয়া সকালে উঠি যারা আমানত তারে গছাই দি তুইও হিজরত করে আইজি হযরত আলী হদ হুজুর আয় আর কেন যে আছে সাজ হদ কি অনে যেই ফালঙত তাহন এবং যেই চাদর জাফন আইও হদ এই ফালঙত এই চাদর ইয়ান জাফাইরে তাই থেকে মেক্কা করে একখান রাই আল্লাহ রাসূল হদ ফারিব আয়া ইজাজত দিলে ইয়ে কিল্লা হয়ে যায় হযরত আলী ফরদে অহংকার করি বললে এই আর সিজন না এখন রাসূলের সিডত রাসূলের সাদর জাফাই নেটি দে আলী না হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তুনফুসাল্লাহু আলী
হিজরতুর দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর তোমারা আল্লাহর পয়গম্বরের বাসার তাইতে হইয়ে তুই রসুল সিডত রসুল সাদর জাফাই থাকার অনুমতি কি আল্লাহ লইলিয়া অহংকার করি বললাই নে মোহাব্বত হারা হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি কর ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আর সহযোদ্ধা আই অহংকার করি বললাই রসুল সিরত নেডি রসুল সাদর জাফাই তো চাইদে নয় আই রসুল সিরত থাইবার অনুমতি লই দি রসুলের সাদর জাফাইবার অনুমতি লই দি কি আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়ে যাইব আডি আডি কাফের হলে যদি আটিকে ঘরের ভিতর ঢুকিয়ে রে আই তো সাদর জাফাইতে কেউ আরে রসুল মনে করিয়ে রে টুরা টুরা গরো এতক্ষণে আল্লাহর পয়গম্বর নিরাপদে মদিনা পৌঁছিজ ইন হদ্দুর রিক্স লই হচ্ছে না হযরত আলী হদ্দুর রিক্স এটা যদি সিডের মধ্যে ডুকি মত যদি রসুলের না দেয় তাহলে কাফের হলে ডুকি মত আবার যাইব তো হঠাৎ রসুল ফিসি ফিসি না যাইব এই রসুলের বিপদত্তুন বাঁচাই বললা হযরত আলীয়ে অনুমতি আন লই রসুলের সাদা জাফাই গুলি এক এক কাঁদার হতম বাদ আবু জাইলে তারা 18 জন ডুবকে দেখতে পারে এক বর্ণনা মতে 18 গুত্তরের 18 বছরদার বেগুন এক এক মারি বললাইব আর নবীর এক এক হাড়ি বললাইব নাউজুবিল্লাহ আর কি হতো না 12 গুত্তরের 12 সর্দার বেগুন একবারে ঢুকি তলোয়ার লইয়ে খনখন দিয়ে হাড়িবে এর দূর বসুই আমি হাড়ি ফেলে এটা ফস ফস গুম মারার দেখো না ঈদ হযরত আলী তা আবু জাহেল হদওয়াতি এতি ইতেন না হাইকিও গুমন্ত মানুষেরা হাড়ি হিলেলে বাদুরি ফাঁকাশ নইব আগে কাজ করে চাই তুলি দেহে তো মারে এটা মোহাম্মদ নাই বেত হযরত আলী আবু জাহেল হতো কিরে তোমার ভাই হাড়া তোর দাহাড়া এলা আর নবী হযরত আলী আসন স্বাস্থ্য ভাই নয় তো হযরত আলী ঈদ কি জবাব দেয় ছয়া 18 তরবারির নিচে তাহি আইলে কি হইম আর একটা জানবিকে দাও আগে দি তারপর আর হই হড়ে নই আল্লাহ হযরত আলীর মাথার মধ্যে 18 তরবারি এই অবস্থা আবু জাহেল আলী তুমি প্রশ্ন করে দে আইনা মুহাম্মদ ওর ভাই হড়ে মুহাম্মদ হড়ে হযরত আলী বাগর মতো গর্জন দিয়ে রকত দেয় এই বেকুব রেট্টটিয়ে চেতনা জিনিদি তোরা বাদ দি ভিতরে ঘুম যাই দেয় আর ভাই হড়ে তোরা জানিবি না জানি না আসলে বড় নাই তোরা বাদ দি চেতনা জিনিদি তোরা না তো ঘুম আহ তো জানি এখন তাই তোরা প্রশ্ন করি কিন্তু তোরা বাদ দি চেতনা জিনিদি বেগুন আর বাইরে হড়ে লগেছ তোরা ঠুরা আসা তুই কিন্তু না তুই হইলে তো কষ্ট করত দে গিয়ানে বড় নেই আহলে বড় নেই তো আবু জাহেল তো প্রশ্ন যুক্তিসঙ্গত প্রশ্ন তো রাতিয়া চেতন আসিল যে হারা হাফির কে তারা গুম আসিল দেহ হযরত আলী তো গো মানুষ গেলেও দেবে তো গুম দিয়ে দিবে এনে চেতন আছে তো না ইয়ে চেতনও না গুম লাইবে তো বুঝাল্লা দেখি তোমার ভাই হড়ে হযরত আলী তাকে তোরা না হবে আর নাই হড়ে হড়লো কি বইরা হযরত আলী দিয়ে গিয়ে মাস্তে করে সরে গিয়ে পরবর্তী যাই রে হযরত আলী আমানত গজাইতে মদিনা শরীফ গিয়ে সাহাবী আল হুসাল্লাতে তোমার তো রাতে ঘুমো ধরবি নে সেটা ঘুমো ধরিব না হযরত আলী হদ্দা আর পুরা জিন্দেগি এই রেতিবার মতো গুম আরামর গুম আর জিন্দেগি ন যাই কিয়া হদিয়ার আগতে যেতুক গুণ রাতে আয় গুম যাই বললে বিছানাত যাই মাথা যেতে বালুসের মধ্যে রাহিয়া তুন ডরাই যাগই রাতিয়া গুমন মধ্যে খন মারা যায় এমনি ইবা হন জিন্দেগির শেষ রাইতননি ইবা হন জিন্দেগির শেষ গুমজার গনি ইয়া না তুন দত্তাহিত কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যেতে হইয়ে আলী রাতিয়াড়ে গুম যাইবে সকালে উড়িয়ে আমানত গসা দি হিজরত করিবে আই নিশ্চিত গই গই আজিয়ার রাতিবে ফুরবা বাইসম দিয়ান সুবহানাল্লাহ এতাল্লাহ ইয়ার আগর রাত বেগুন ডক্তাইলো রাতিবের মধ্যে ডন্ন আসিল চতুর পাশে বেগুন কাফের গিরি ধরা সত্ত্বেও আতুন এমন আরামর ঘুমিয়ে দে এল্লা গুম জিন্দেগি তার কোনদিন ন যায় সুবহানাল্লাহ
কিতা তুমি কিয়া ইয়ার আগর রে জুন আছে উনের মধ্যে আত্ম কি আছে সন্দেহ আছে বাইসিম না বাইসিম কিন্তু ইবেদ রসুলে কি হয়ে ফেলে গিয়ে রাতিয়া ঘুম যাবে বেইনে উঠিবে আমানত গছাই দিবে হিজিরত গড়িবে তাহলে আই হিজিরত গড়িবে ইয়ার রসুলে কি এনে হন নে আল্লাহ হইয়ে দেয় নে তাহলে বোঝা যাত নাই রে তিনে বাইসিম নিশ্চিত কি না যাবে এটা আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে ইবেন নান আরামর ঘুম হনরাইত নাও যায় খস কি সন নিজের জান বাজি রেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বাঁচাই বললাই আক্রমণোত্তর বাঁচাই বললাই নিরাপদে সফর ঘুরিতারি বললাই ইল্লা তিয়াগ কুরবানি দিয়ে দে ইল্লা হদুর পবিত্র মানুষ উনর বিয়েঘরে যদি 18 বছর পর আই কইলে আন্নান ফরা হইলে দুনিয়াতে আছে না আন্নান দামিস পৃথিবী আছে না যারার তুন আল্লাহ পরীক্ষা লইরে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া যারার অন্তরতুন তাকওয়ার পরীক্ষা লইরে আল্লাহ সার্টিফিকেট দিবিলাইয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি আল্লাহ তারার উপর সন্তুষ্ট তারও আর উপর সন্তুষ্ট এল্লা পবিত্র জামাত এল্লা পবিত্র দল ইবু হইয়ে সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন ঈমান আনিয়ে আমলের মধ্যে 5 ক্লাসের আমল দ্বারা ছিল ইতারা খতিতুন বাইছে দে 1 নম্বর ঈমান আনায়ন গরিয়ে আবার ঈমান আনিয়ে বইনতা হে ওয়া আমিলুস সলিহাত ইতারা আমল সালেহ গরিয়ে আল্লাহ খতিতুন যদি বাইতে মন হইলে 1 নম্বর ঈমান আনো ঈমান আনিয়ে আমল সালেহ করো 3 নম্বর ওয়া তাওয়াসাউ বিল হক একে অপরের হকর মিথ্যা আহ্বান করো 4 নম্বর এই আহ্বান করতে যাইরে যত প্রকারের কষ্ট হইব বেঈমান কাফের হলে যত নির্যাতন করিব বেঈমান কাফের হলে যত প্রকারের কষ্ট দিব এই ব্যাগদিনের মধ্যে ধৈর্য ধারণ করি সবর করিয়ে হকর প্রতি মানুষ হলে আহ্বান করো এই সের গুণে গুণান্বিত মানুষ সমস্ত খতিতুন আল্লাহ তাআলার হেফাজত করিব সূরাতুল আসরিতুন শিক্ষা হইয়ে দিয়া 1 নম্বর সময়ের বেশি দাম 2 নম্বর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু ক্ষতিগ্রস্ত তুন বাঁচি গিয়ে যারা ঈমান আনলে 2 নম্বর ঈমান আনানোর পরে আমলে সালেহ করিয়ে আবার আমলে সালেহ করিয়ে নিজে গরি বই নতা হে অপরর আমলে সালের দিকে আহ্বান করিয়ে আবার আহ্বান করতে যাইয়ে পতন মধ্যে বাধাগ্রস্ত হয়ে দিন ব্যাগ দিনের মধ্যে ধৈর্য ধারণ করি ঈমান আমলে সালেহ এবং দাওয়াতের উপর অটল আছিল ইতারা ব্যাগ গুণ হইয়ে দে খতিতুন আল্লাহ তাআলার হেফাজত করিব আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে এই সূরাতুল আসরের যে সেরিয়ান গুণ এই গুণে গুণান্বিত জীবন পরিচালনা করিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।